বন্ধুরা, বিশাখাস ব্লগের আর একটা ফুড ব্লগ নিয়ে আমি আজকে হাজির। ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, লাল আলুর দম। নিরামিষ এই আলুর দমটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। আলুগুলোকে মাইক্রোওয়েভ করে 5 মিনিটের জন্য সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তার আগে মিক্সিতে 3টে বড় টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা দিয়ে ভালো করে পিষেও নিয়েছি। আলুগুলোকে অর্ধেকও করে নিলাম। একটা প্যান বসিয়েছি গরম করে, তারপরে এখানে 3 পলা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো আমি আমার রান্নাতে খুব বেশি তেল ব্যবহারটা একটু অ্যাভয়েডই করি। আলুগুলোকে এই তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপরে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে ওই প্যানে আরেকটু 2 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটার মধ্যে এবারে একে একে দেব জিরে ফোড়ন, একটু হিংও দিয়েছি, গোটা গরম মশলা আর এবারে দিইনি, কারণ সবসময় ভালো লাগে না। মিক্সচারটা দিয়ে দিলাম টমেটো পেস্টের। এরপরে এটাকে তেলের সাথে ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে হিঙের সাথে টমেটো আদার গন্ধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। সুন্দর করে নাড়িয়ে নেবার পরে যখন একটু হবে, তারপরে দেব নুন। নুনটা পরিমাণ মতোই তোমরা দিও। আমি দিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে লাল কালারটা খুব সুন্দর হয়। ঝাল আমি অল্পই দিয়েছি, তোমরা চাইলে পরিমাণ মতন দিতে পারো। একটু আলুর দম মশলা ছিল আমার কাছে কুকমির, বেশ সুস্বাদু হয় দিলে, ওটা দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে বেশ রেস্টুরেন্টের মতন স্বাদ হয়, আর গ্রেভির টেক্সচারটাও হয় একদম মখমলের মতন। যখন ভালো করে ক্রিমটা ভাজা হয়ে যাবে এবং গ্রেভিটার সাথে মিশে যাবে আর তেলটাও ভালোভাবে ছেড়ে আসবে, তখন তোমরা অ্যাড করে দিও একটু গরম জল। দেখতেই পাচ্ছ কেমন তেল ছেড়ে এসেছে এখানে। গরম জলটা এবার আমি অ্যাড করে দিলাম, দিয়ে যাতে লাম্পস না পেকে যায় এইভাবে তোমাদেরকে ভালোভাবে গ্রেভিটাকে নাড়িয়ে নিতে হবে, যাতে দলা না পেকে যায়। ফ্রাইড আলুগুলোকে দিয়ে দিয়েছি এখানে, ভালো করে কোটও করে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে একটু সিদ্ধ করতে দেব, যাতে ভালোভাবে হয়ে যায়। রোস্টেড কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি ঘি। এরকম রকম রান্না দেখতে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দিয়ে দিলাম গরম মশলা, আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চিলতে চিনি। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট ঘিটা দিলে বেশ সুন্দর সুস্বাদু হয়। নমস্কার।